আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ নাহু সরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের নাহু অংশের 24তম লেকচারে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসের শুরুতেই আমরা বিগত ক্লাসের একটু রিভিউ, একটু আলোচনা করব। 23তম ক্লাসের 23তম ক্লাসে আমরা হরফে নাসেবা, যে সকল হরফ ফেইলের মধ্যে প্রবেশ করে নসব দেয়, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। এখানে হরফে নাসেবার যে কয়েকটি বিষয় ছিল তার মধ্যে অন্যতম একটা বিষয় ছিল যে 4টি হরফ সরাসরি ফেলে মোদারেকে নসব দেয়, আর 6টি জায়গায় আন উজ্জ থেকে নসব দেয়। তো উরিদু প্রথম যে আমাদের সব হরফটা ছিল আন, দ্বিতীয় ছিল লান, তারপরে কায়, তারপরে ইদান। ওইখানে উরিদু আন তুসাফিরা, আমি চাই তুমি যেন সফর করো। তো এই যে আন শব্দটা এখানে, এটা আহ, মূলত মুদারের অর্থটাকে মাসদারের অর্থে পরিণত করেছে। হুম। তখন এটা যেন অথবা মাসদারের অর্থটাকে ব্যবহার করার জন্য ওই আহ, ওইটাকে মানে ফেলের অর্থটাকে ওইদিকে কনভার্ট করে। যেমন আমরা নর্মালি যেমন ইউ গো, তুমি যাও। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। অথবা মানে কোনো একটা ভার্বের শুরুতে টু ব্যবহার করলে যেমন এটা করতে যেতে এরকম কোনো কিছু বোঝায়, ওই আনটা যদি কোনো একটা ফেলে মোদারের শুরুতে প্রবেশ হয় তখন এটা ওই হতে যেতে এরকম একটা অর্থ করে, বা যেন এরকম একটা অর্থ করে। যেমন উরিদু, আমি চাই। ইনফিনিটিভ। জি। ইনফিনিটিভ। হ্যাঁ, ইনফিনিটিভ। উরিদু, আমি চাই আন্তুসাফিরা, তুমি যেন সফর করো। ঠিক আছে। তো এই যে যেন শব্দটা যে আসছে, এটা কিন্তু এই আনের কারণেই আসছে। এক কথায় মাসদারের অর্থ পরিণত করে দেয়। এই যে দেখেন, আন ও কাই ফেলকে নসব দিবে এবং মাসদার বানাবে, সরাসরি বলা আছে। এখন ফেলের অর্থে তখন আর সে থাকবে না, নর্মালি মাসদারের অর্থ করে পরিণত করে দিবে। ঠিক আছে। তো তুসাফির, তুমি সফর করছো অথবা করবে, এটা হচ্ছে ফেলের অর্থ। আর হুম হুম। আসাফরু শব্দটার অর্থ হচ্ছে সফর করা। তো আমি যখন বলবো উরিদু আন তুসাফির, আহ, আমি চাই তুমি যেন সফর করো। তো এই যে সফর করছো অথবা তুমি করবে, এরকম কিন্তু কোনো এখানে অর্থ থাকবে না, সরাসরি একবারে লোকাল যে মাসদারের অর্থটা আছে ওইটা হয়ে যাবে। বুঝতে পারছেন? হুম হুম এটা হচ্ছে আন এবং কায়ের ক্ষেত্রে। আর এই যে লাম যেটা আছে, এটা কিন্তু আমরা পড়ে আসছি সরব পড়ার সময়, হুম। যে ভবিষ্যৎকালীন দৃঢ়তা সূচক নাবুতেকের অর্থ করে দেয়। যেমন এই যে দেখেন, লান এ নসব দিবে এবং তাকিতে মুস্তাকবেলে মানফি এর ফায়দা দিবে। অর্থাৎ ভবিষ্যৎকালীন নাবাচক, তাকিদ দৃঢ়তা সূচক না, এরকম এর ফায়দা দিবে। যেমন আহ আরাত্তুলান আকরা, আমি চাই বা আমি চাইতাম আমি যেন কখনো না পড়ি, আমি কখনো পড়বো না। লা আকরাও মানে আমি পড়ি না, আমি পড়ছি না বা পড়বো না। আর যখন আমি বলবো লান আকরা, তখন এটার অর্থ কি হবে? আমি কখনো পড়বো না। না। এই হচ্ছে তাকিদ। এরপরে যে ইজান, এই ইজান শব্দটা সাধারণত যখন এই অর্থে ব্যবহার হয়। ইজান, ও, যখন। যখন বা যদি এরকম অর্থে ব্যবহার হয়, মানে এক ধরনের শর্তের অর্থে পরিণত করে দেয়, বা যদি এরকম অর্থও দেয়। হ্যাঁ। তাহলে এটার ইয়ে কি হচ্ছে যে আনা। এখানে একটু হালকা ইয়া আছে। আনা, এখানে এই উদাহরণটাতে হালকা একটু প্রবলেম আছে। হ্যাঁ। আনা উতিকা গাদান ইদান উক্রিমাকা। এক মিনিট। এটার উদাহরণটা ওই অর্থের সাথে মিলানো কঠিন হয়ে যাচ্ছিল হুম। আজকে পড়ার সময়। উদাহরণ।
অর্থাৎ এটা ইজানটা শর্তের অর্থ পরিণত করে দেয়। যেমন আমরা অন্য একটা উদাহরণ দিতে পারি যে ইজান নাজহাবা ইলাল মাদ্রাসা, তাহলে আমরা স্কুলে যাব। যেমন নাজহাবু ইলাল মাদ্রাসা, আমরা মাদ্রাসায় যাব। যখন আমরা ইজান শব্দটা ব্যবহার করব তখন এটার অর্থ হয়ে যাবে তাহলে আমরা মাদ্রাসায় যাব। এটা এক ধরনের শর্তের জবাবের মধ্যে ব্যবহার হচ্ছে। ইজান উসা আইদাকা, আমরা তোমাকে তাহলে আমি তোমাকে সাহায্য করব। যেমন এখানে আমরা উদাহরণটা যেটা আছে এটা আমরা বলতে পারি, আনা আতাইতুকা গাদান ইদান উকরিমাকা, ইদান উকরিমাকা, যে আমি তোমাকে আগামীকাল দিব। এই উদাহরণটাকে ইদান উকরিমাকা, যখন তুমি ভাইজান, হুম হুম, ভাইজান, এটা আনা উতিকা গদান, আনা উতিকা মানে আমি আতায়াত ইয়াতিউ মানে আমি আসবো নাকি না এখানে একটা গদান ওয়াও হবে, আগামী গদান উতিকা আমি বললে আসবো একটা ওয়াও যখনই তুমি আমাকে সম্মান করবে মানে। ও, তার মানে ইজানে এখানে যখনই এরকম অর্থ কি যখন তাহলে, এ, যখন তাহলে করা এই যায় দুটো ভাই? অর্থ দিবে। মানে যখনই তুমি। তো যেমন আমি অন্য একটা উদাহরণ দিই তো সহজ হবে, যে উম, আনা আহ, আনা আজি উ ইলাইকা ইজান আহ, ইজান তুকরিমানি, যেমন মনে করেন, বা ভাই, এই উদাহরণটা তো ঠিক আছে আপনার আতাইউতি ইতিয়ান থেকে। হুম, মানে এটা ওই যে ইদান উক্রিমাকা, এটা এরকম আছে ফি জওয়াবি কওলি মান মান ক্বালা আনা উতিকা গাদান হিনাইজিন আনতা তাকুলু ইদান উক্রিমাকা, মানে আতিকা গাদান, আমি আগামীকাল তোমার নিকট আসবো। এর প্রত্যুত্তরে আমি বললাম যে হ্যাঁ ইদান উক্রিমাকা, তখন আমি তোমাকে সম্মান করব। এই আবার আবার অর্থ আর বলেন কি। তো, আনা আতিকা, মানে আতিকা কি এটা ওয়াও হবে না তাহলে? না, আতাই আতা ইয়াতি আই- আহ, আতা ইউতি, হ্যাঁ। আহ, এটা ওয়াও হবে কিনা আমার কাছে। আতিকা আনা আতা ইউতি, তো আশা 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 আরবি যে হয় না আল ইতিয়ান থেকে। হুম হুম, আল ইতিয়ান থেকে আশা আরবি হয়, কিন্তু এখানে কি এ বানানটা এভাবেই? বানানে মনে হয় ই বানানটা মনে আছে হয় একটু মনে হয়। মিস্টেক আছে। বানানটা একটু হালকা মিস্টেক মনে হচ্ছে। উতি, হ্যাঁ হ্যাঁ ওই যে ভাই এটা মোজারাত থেকে হলে কেমন হয় ভাই? ওয়া রূপে এটা হামজা দিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই আমি বলছিলাম যে এখানে তাহলে একটা ওয়াও এর উপরে হামজা দিতে হবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আপনি উদাহরণ ঠিক আছে, হয়তো বানানটা মিস্টেক আছে। তাহলে ইদান ও তিকা এভাবে, তাই না? না, আনা উতিকা গদান, ও সরি, আনা তখন উতি। এর জবাবে বললাম হ্যাঁ। আচ্ছা এক মিনিট, আমি একটু ইয়া করে দিই, এটা আরবি করে নিই, তাহলে উদাহরণটা লিখে দিই সহজ হবে। তা না হলে এটা একটা পেজ থেকে যাবে। এই যে আনা, এরকম না উদাহরণটা, ইব্রাহিম ভাই? জি ভাই, জি। জি, এটাই বলছে, আনা উতিকা গাদান ইদান উকরিমাকা। ওই ব্যক্তির জবাবে বলা, যখন সে বলল যে আমি তোমাকে আগামীকাল, আমি তোমার নিকট আগামীকাল আসবো, তো তখন আমি তোমাকে সম্মান করব, তাই না? জি। জি, তখন, যখন তখন হ্যাঁ, তাহলে, তাহলে ইজানের এখানে অর্থটা হবে যখন তখন বা তাহলে এই জাতীয় অর্থ দিবে। যে এবং তাহলে আমি ইজানটা মুস্তাকিলের জন্য খাস হয়ে যায় ভাই। মুস্তাকবেল, ফেলে মুদারের অর্থটাকে মুস্তাকবেলের জন্য নির্ধারিত করে দেয়, জি জি। বাধ্যতামূলক। এটা একটা। আর তখন এই তাহলে বা যখন এই জাতীয় একটা অর্থ সে প্রদান করে, যে তাহলে আমি তোমাকে সম্মান করবো, যে এই জায়গাটায় অর্থটা কি হলো, যে তাহলে আমি তোমাকে সম্মান করব। যেমন আমরা অন্য একটা ইয়া করতে পারি, ইদান উসা আইদাকা, তাহলে আমি তোমাকে সহযোগিতা করব। আবার আমরা বলতে পারি ইদান নাজহাবা ইলাল মাদ্রাসা, তাহলে আমরা স্কুলে যাব। যদি স্যার না মারে তাহলে আমরা স্কুলে যাব।
হুম, যেমন আমরা ওই ইয়ার কথা বলতে পারি, ইন লাম, সরি, কি বলা যায়, আরে, ফাইন, ফাইনাল উস্তাদা, আরে না, লা, আরে বেশ, তো এখন ভালো লাগছে দেখি, ইন লা ইয়াদরিবুল উস্তাদ সাজ ইজান নাজহাবা ইলাল মাদ্রাসা, এই জাতীয় একটা অর্থ করা যেতে পারে। মিলছে না এখন, এটা মাথায় ধরবে না। এটা এক ধরনের ইজান ইলা কুলাল জান্নাতা, তখন হ্যাঁ, তুমি জান্নাতে প্রবেশ করবে। ইজান উদখিলাল জান্নাতা, তখন তুমি জান্নাতে প্রবেশ করবে, বা তাহলে তুমি ইজান জান্নাতে প্রবেশ তাদখুলাল, করবে। জি, ইজান তাদখুলাল জান্নাতা, ইজান তখন তুমি তাদখুলাল জান্নাতে জান্নাতা। প্রবেশ, আচ্ছা আচ্ছা, ইজান তখন তুমি তাদখুলাল জান্নাতা। তখন তুমি জান্নাতে প্রবেশ করবে। এটা ওই কথার তখন উপর অর্থ বলা হয়, যায় যখন কেউ সৎ কাজ করে, ভালো কাজ করে। ফাইন তা আমালু আমালান সালিহান ইদান তাদখুলাল জান্নাতা, যদি তুমি সৎ কাজ করো তাহলে জান্নাতে প্রবেশ করবে, এরকম আমরা বলতে পারি। মানে এক প্রকার শর্ত, যে ইনের শার্তিয়ার মতো। হ্যাঁ হ্যাঁ, মানে মূল কথা হচ্ছে যে মুদারের অর্থটাকে মুস্তাকবেল অর্থ করে দেয়। মুস্তাকবেল অর্থ করে দেয়, তখন একটা আপনার পজিশন বুঝে বাংলা অর্থটা ইজানের, তাহলে তখন যখন এরকম একটা অর্থ হবে, এই হচ্ছে মূল কথা আর কি। ঠিক আছে। জি। ভাই জি। একটা কিতাবে আতিকা আপনি যেভাবে লিখছেন ওটা আগেরটাও ওইভাবে লেখা আছে বুঝছেন। এভাবে ওটা সরাসরি। তো হ্যাঁ হ্যাঁ, আনা আতিকা। তো আতিক তাহলে আমি এটা কি এক জায়গা থেকে দেখেই লিখছিলাম, কিন্তু অর্থটা আমি মিলাইতে পারছিলাম না। আতিকে দাও, আনা আতিকা, এটা আপনার একটা নাহাবি মিরসরা। যেমন হুম। চাহারাম ইদান চু ইদান উক্রিমাকা দার জবাবে কাসি কে গুয়াদ আনা হুম। আতিকা গাদান। আনা আতিকা সরাসরি দেওয়া আছে লা অথবা আতিকা অর্থটা কি, এটা সিগাটা কি ফেলে ওয়াহিদে মুতাকাল্লিমের সিগাটা হয়? তো আনা আতিকা আতি আতি, আতা ইউ, আতা ইয়া আতি হয়তো, হয় হয়। ওই যে যেমন আতা আচ্ছা। হয় না, আতাই তুকা, আমি তোমার নিকট আসলাম, ও আতা ইয়া তাহলে আতি। আল ইতিয়ানো হ্যাঁ, বাবে আলিতিয়ানো। পাল্টে গেলে তো না, বাবে ইফাল আতের। না, বাবে দরাবা ইয়াদ্রিবু, আতা ইয়া আতি। আর হ্যাঁ এখানে একটা তালিল হয়েছে আর কি, আতা এখন বুঝো, মানে মনে হয়েছে যে আতিকা মানে আপনার, ইব্রাহিম ভাই একটু জি জি। নয়েজ হচ্ছে। হ্যাঁ, যেমন আতা ইয়া আতি, ওইটা হচ্ছে মূল সিগা, আতা ইয়া আতি। তো ইয়া আতি ইয়ানি ইয়া আতিও না, মূলত ওয়াহিদে মুতাকাল্লিমের সিগাটা ছিল আতি। তো এই আতি থেকে আপনার এটা দুইটা হামজা একত্রিত হওয়ার কারণে দ্বিতীয় হামজাটাকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে, জবরের পরে যেহেতু আলিফ হয় এই জন্য। আর ওই যে আলিফটা আছে, ওই আলিফটা প্রথম যে আলিফ মুতাকাল্লিমের সিগার যে আলামতের যে আলিফটা আছে, ওই আলিফের উপরে খারা জবর হিসেবে দেওয়া হয়েছে, এখানে এটা আলিফের উপরে খারা জবর হবে, আতিকা এরকম হবে শব্দটা। হ্যাঁ, আনা আতিকা গাদান মানে মূলত খারা জবর, আনা আতিকা গদান ইদান উক্রিমাকা। ঠিক আছে, আমি আসবো, জি। আমি তোমার নিকট আসবো। ওই ব্যক্তি, কোনো ব্যক্তি যদি তোমাকে বলে, মানে আমাকে বলে যে আনা আতিকা গাদান, আমি তোমার নিকট আগামীকাল আসবো, তখন ওই ব্যক্তির জবাবে আমি তাকে বললাম ইদান উক্রিমাকা, তাহলে আমি তোমাকে সম্মান করব। মানে তুমি যদি আগামীকাল জি। আমার নিকট আসো, যেহেতু বলছো, তাহলে আমি তোমাকে তোমাকে সম্মান করব। উদাহরণটা, তাহলে যে এই আর কি হবে তাহলে এইটুকে, এই যে ইজানের আগ পর্যন্ত আনা যদি ইজানের মুক্তদা হয় তার। মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুল খবরিয়া হয়ে আপনার ইয়া হবে, জুমলায় শর্ত হবে। আর ইদান জুমলায় শর্ট। উক্রিমাকা থেকে আপনার এটা জাজা হবে আর কি, শর্তের জাজা বা জবাবের শর্ত। হ্যাঁ হ্যাঁ। সব মিলে জুমলায় শর্ত ইয়া হবে আর কি। আচ্ছা, আমি কি উদাহরণটা আবার একটু বলবো নাকি হবে? না, বুঝতে আবু তো পারছি আলহামদুলিল্লাহ। আবু হানিফার একবার বলবো নাকি হবে? না, আলহামদুলিল্লাহ, জি, বুঝতে ধন্যবাদ। পারছি। আচ্ছা,
আর এই যে ছয়টা যে আছে, হাত্তা, লামে জাহাদ, লামে কাই, আও বিমানা, ইলা আন আও অথবা অয়ে সরফ, এগুলো সবগুলোর অর্থ যেন, এরকম মুস্তাকবেলের অর্থ করে এবং যেন অর্থ করে দেয়, সরি, মাসদারের অর্থ করে দেয় এবং যেন, এই যে ধরনের একটা অর্থ দেয়। ওই যে আনের যতগুলা অর্থ হয়, যে অর্থে ব্যবহার হয় আনটা, এই ছয়টা জায়গা সব জায়গায় সেম অর্থে ব্যবহার হয়। যেমন আমরা এই যে ও এখানে আছে হাত্তা, এই যে হাত্তা উদাহরণগুলোতে চলে যাই। উসাফিরু হাত্তা আদখুলাল বালাদা, আমি সফর করব যেন আমি ইয়াতে প্রবেশ করতে পারি, শহরে প্রবেশ করতে পারি বা দেশে প্রবেশ করতে পারি। ওই যে হাত্তা যেন, এগুলো মাসদারের অর্থ পরিণত করে দিবে। যদিও হাত্তার কয়েকটা অর্থ আছে আপনার, হাত্তা ইলা আর হাত্তার মধ্যে একটা পার্থক্য নিয়ে একটা সরহেমিয়াতে আমেলের মধ্যে একটা আলোচনা আছে দেখবেন, যে ইলা বলতে কোনো জিনিসের একবারে শেষ প্রান্ত পর্যন্ত বোঝায় ওইটা সহ, এই, আর হাত্তা বলতে ওই জিনিসের আহ, ইয়াটা পর্যন্ত বোঝায়, মানে ওই শেষ পর্যন্ত না, তার পর্যন্ত বোঝায়। এমন একটা উদাহরণ আপনি দিতে পারেন যে সরেমিয়াতে আমেলে মনে হয় হাত্তা আহাকুলা সামাকা, মাছের একটা উদাহরণ দেওয়া হয়েছে। ইব্রাহিম ভাই কি মনে আছে উদাহরণটা? ইব্রাহিম ভাই, না ভাই, ওটা তো মনে নাই, একটা তবে ওই যে হুম আপনি কোরআন শরীফের প্রায় হাত্তা ইয়াকুল খিয়াতুল আবিয়াদু, হাত্তাটা যে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়, মানে কখনো ইন্তেহা বুঝায় আবার শুরুও বুঝায়। হুম 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 এরকম একটা আলোচনা আছে। তো যাই হ্যাঁ। হোক, এখানে মূলত ওই যে আনের অর্থে, এই আনের জায়গায় যতগুলা এ আসবে, হরফ আসবে, সবগুলা আনের অর্থে ব্যবহার হবে, মাসদারের অর্থ করে দিবে এক কথায়। হুম, এই আর কি। তারপর দেখেন লামে জাহাদ, এই যে আসছে মা কান আল্লাহু লিউআযিবাহু মা কানা সাদিকু লিয়াকুনা সিদকাহু, হুম, লা ইয়াকুনু সাবখি লিতাবখুলা, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তারপরে আসেন হরফে জাজেমা, আমাদের আছে পাঁচটি। হ্যাঁ, হরফে জাজেমা পাঁচটির মধ্যে লাম, লাম্মা, লামে আমর, লায়ে নাহি, ইনে শর্তিয়া। লাম একটা, লাম্মা, লামে আমর, লায়ে নাহি, ইনে শর্তিয়া, এই পাঁচটা হরফ ফিলে মুদারিকে জজম দেয়। তো এখানে কোথায়, হ্যাঁ, প্রথম উদাহরণটা যেমন দেওয়া হলো লাম, লাম ইয়াজহাব, তুমি, কোনটার অর্থ কি হবে পরে আলোচনা আসতেছে দেখবেন। হ্যাঁ, জি। তো এরপরে লামে আমর, এই যে লিয়াজ হাব, আমরা এই ফিলটা কিন্তু ব্যবহার করেছি, লিয়াফ আল লিতাদখুল, এই যে আমরের গায়েব গঠন করতে হলে শুরুতে যে লামটা আনতে হয়, এই লামটাকে বলা হচ্ছে লামে আমর। এরপরে লা এনহি, লা তাজহাব বা লা ইয়াজহাব, আমরা যাই বলি না কেন, হ্যাঁ, তাজহাবের, তাজহাবুর শুরুতে লা তাজহাব, নহি গঠন করার যে নিয়মটা ওইটা, যে তুমি যেও না। এবার ইনে শর্তিয়া, ইন তাজহাব আজহাব, তুমি যদি যাও তাহলে আমি যাব, এই যে শর্তের যে ইন আছে, ইনে শর্তিয়া, হ্যাঁ, এটাও কিন্তু ফেলে মুদারেকে কি করে, জজম দেয়। তো এখানে দেখেন এই যে লামের কাজ কি, তাকিদে মাদি মানফি, যে এর ফায়দা দিবে। যেমন লাম ইয়াজহাব, সে নিশ্চয়ই যায় নাই বা নিশ্চয়ই যায় নাই। নর্মালি আপনার মা দাহাবা, জাহাবা মানে সে গেল, মা দাহাবা মানে সে যায়নি। আর লাম ইয়াজহাব সেও মাদি মানফির অর্থ করে দেয়, কিন্তু পার্থক্যটা হচ্ছে যে লামটা নিশ্চয়ই এর অর্থ দেয় আর কি, নিশ্চয়ই সে যায় নাই, অথবা দৃঢ়তা সূচক অতীতকালীন নাবাচকের অর্থ করে। হ্যাঁ, যেমন লাম ইয়াজহাব, নিশ্চয়ই সে যায়নি, এরকম। এরপরে ইস্তেগরাকে, লাম্মা যেটা আছে এটা ইস্তেগরাকে মাদি মানফি, এর ফায়দা দিবে। তো এখানে আপনি এই যে লাম্মা ইস্তেগরাকে মাদি মানফির যে ফায়দা দিবে যে কথাটা আছে, ইস্তেগরাক বলতে বোঝানো হচ্ছে ব্যাপ্তি বোঝায় আর কি, ব্যাপকভাবে কোনো একটা আহ, আহ, আহাতা, এই যে যে অর্থে ব্যবহার হয় আর কি, মানে কোনো একটা জিনিসের পুরো অংশটুকুকে বোঝাবে, পুরো ব্যক্তিটাকে বোঝাবে, কোনো নির্দিষ্ট কোনো কিছু বাদ দিবে না, মানে পুরো অংশটার মানে কোনো অংশ বাদ যাবে না, হ্যাঁ, সবটাকে বোঝাবে। যেমন আল্লাহু মুহিতুম বিল কাফিরিন, পবিত্র কোরআনের একটা আয়াত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফিরদের বেষ্টন করে রেখেছেন। তো এই যেখানে মুহিতুন বেষ্টন করে রেখেছেন, এর মানে কি, আল্লাহ তালা কি কাফিরদের কোনো একটা অংশকে বেষ্টন করে রেখেছেন? না, বরং আল্লাহ তালা কাফিরদের সমূলে বেষ্টন করে রেখেছেন। তো ইস্তেগরাকের অর্থটা এরকমই, মানে পুরো ব্যক্তিটাকে বোঝাবে। তো লাম্মা, তো লাম্মা ইয়াকদি মা আমরাহু, এখনো আল্লাহ সেই আল্লাহর আদেশ পূরণ করেনি,
হ্যাঁ, তো এই যে লাম্মা ইয়াকতি মানে আদেশ পূরণ করেনি, মানে আদেশের কোনো অংশই সে পূরণ করে নাই, সম্পূর্ণ সে আল্লাহ তাআলার আদেশের বাহিরে, এই কথাটা এখানে বোঝানো হচ্ছে। তো এই লাম্মাটাও কিন্তু এই যে লামের মতো মাদি মনফির অর্থ করে দেয়। পার্থক্য হচ্ছে লামটা নিশ্চয়ই বা দৃঢ়তা সূচক নাবোধক, আর লাম্মাটা হচ্ছে ব্যক্তি ইস্তেগ্রাকে নাবোধক। আচ্ছা, এরপরে লাম্মা ইয়াযহাবিত, ইয়াযহাবিত তিলমিযু, মানে মূলত শব্দটা হবে লাম্মা ইয়াযহাব আর তিলমিযু ইলাল জামিয়া। মিলানোর সময় আমরা কি বলবো? লাম্মা ইয়াযহাবিত তিলমিযু ইলাল জামিয়া, ওই যে আসাকিনু ইদা হুররিকা হুররিকা বিল কাসরা, ওই নিয়মে আর কি। যখন কোনো একটা শব্দের মধ্যে সাকিন থাকবে আর এই সাকিন যুক্ত শব্দটাকে যখন আপনি পরের শব্দের সাথে মিলিয়ে পড়বেন, তখন সেখানে কাসরা দিয়ে মিলিয়ে পড়বেন। তো লাম্মা ইয়াযহাবিত তিলমিযু ইলাল জামিয়া, ছাত্র এখনো জামিয়ায় যায়নি। হুম, আচ্ছা, এরপরে লামে আমর। লামে আমর এই হরফটি ফেলে মুদারিকে জজম দিবে, এই যে ফেলে মুদারিকে আমর এর অর্থ রূপান্তরিত করবে। যেমন আমরা ইয়াফআল মানে সে একজন পুরুষ করছে বা করবে, লিয়াফআল যেন সে করে, হ্যাঁ একটা আদেশ দেওয়া হয়। লিয়াযহাব রাশেদ, রাশেদ যেন যায়। হুম, তো এই যে রাশেদ যেন যায় এই অর্থটা কে করলো? লামে আমরে করলো। হুম, এই লামে আমারও ফেলে মুদারিকে জজম দেয়। লা এ নাহি এই হরফটি আপনার ফেলে মুদারিকে জজম দেয় এবং ফেলে মুদারিকে নাহি এর অর্থে রূপান্তরিত করে। ফেলে মুদারিকে নাহি এর অর্থ রূপান্তরিত করে আমরা এখানে যে আহ, দেখলাম লা তাযহাব ইলা সুকি, তুমি বাজারে যেও না। যেমন নর্মালি আমরা কিন্তু দেখি তাজহাব মানে তুমি যাও, হ্যাঁ, আর যখন কাউকে নিষেধ করি তখন বলি লা তাজহাব, তুমি যেও না। তো লা তাজহাব ইলা সুক, তুমি বাজারে যেও না। এরপর ইনে শর্তিয়া, দুইটি জুমলা এর শুরুতে এসে প্রথম জুমলাটি দ্বিতীয় জুমলা এর জন্য শর্ত হবে হবে এটা বিস্তারিত বলে দিছে এখানে একবারে, যে ইনে শর্তিয়া এটাও ফেলে মুদারেকে জজাম দেয়, কিন্তু তার কিছু কন্ডিশন আছে ইনে শর্তিয়াটার। হ্যাঁ, তার মধ্যে একটা কন্ডিশন হচ্ছে যে সে দুইটা জুমলা এর শুরুতে আসবে। হ্যাঁ, প্রথম জুমলাটাকে দ্বিতীয় জুমলা এর জন্য শর্ত করবে। যেমন উদাহরণটা দিলে বুঝবেন, ইন তাজহাব আজহাব, তুমি যদি যাও আমি যাব, বা তুমি গেলে আমি যাব। এখন এই যে পরের জুমলাটা যেটা আসছে আজহাবু আমি যাব, এটা কিন্তু প্রথম জুমলা জন্য শর্ত। মানে তুমি, প্রথম জুমলাটা হচ্ছে দ্বিতীয় জুমলার জন্য শর্ত। দ্বিতীয় জুমলাটা যদি সংগঠিত হয় বা দ্বিতীয় জুমলাটা যদি ঘটে তখনই, সরি, প্রথম জুমলাটা যদি ঘটে তখনই দ্বিতীয় জুমলাটা ঘটবে বা দ্বিতীয় জুমলার কাজটা হবে, না হলে হবে না। এবং তোমার যাওয়াটা হলেই আমার যাওয়াটা হবে, তোমার যাওয়াটা না হলে আমার যাওয়াটা হবে না। তো এটা এখানে বোঝাচ্ছে যে দুইটা জুমলার শুরুতে এসে প্রথম জুমলাটি দ্বিতীয় জুমলা এর জন্য শর্ত করে দিবে। তা ইনতাজহাব যদি তুমি যাও, আজহাব আমি যাব। ঠিক আছে। এরপরে ইনে শর্তিয়া সর্বদা মুস্তাকবেল ওর অর্থ দিবে। মানে এই যে ইনে শর্তিয়া যেটা, এটা ভবিষ্যৎকালীন অর্থ করে দিবে, এটা কখনো আপনার বর্তমানকালীন কোনো অর্থ ব্যবহার দিবে না। দিবে মাদখুল চাই মাদি হোক অথবা মাদখুল চাই মুদারি হোক, অর্থাৎ মাদখুল বলতে আপনার এখানে পরবর্তী যে ফেলটা, এই ফেলটাকে বোঝানো হচ্ছে, এটা ফেলে মাদি হোক, মাদি হোক অথবা মুদারি হোক, যার শুরুতেই সে ব্যবহার হবে ইনটা, তাকে মুদারি এর অর্থ পরিণত করে দিবে। আচ্ছা, শর্তের যা যা চার জায়গায় ফা আনা ওয়াজিব, ওই যে আমরা অনেক সময় দেখি না, শর্ত প্রথমে আসে, প্রথম বাক্যটা শর্তিয়া হয়, তারপরের জায়গায় ফা আসে। তাহলে এই ফা ব্যবহারের কিছু জায়গা আছে, কেন ফা সব জায়গায় ফা আসে না, কিছু কিছু জায়গায় ফা আসে, কিছু কিছু জায়গায় ফা আসে না। এখন এখানে যে বিষয়টা সেটা হচ্ছে এই চারটা জায়গায় ফাটা আনা ওয়াজিব, আনতেই হবে। তার মধ্যে এক নাম্বারটা হচ্ছে আল জুমলাতুল ইসমিয়া, বাক্যটা যদি জুমলা ইসমিয়া হয়। যেমন মনে করেন ইন তাকরা, যদি তুমি পড়ো, ফা আংতা ফাইজ, তাহলে তুমি সফল হবে। তাহলে জুমলা ইসমি এই যে দ্বিতীয় যে অংশটা আছে দেখেন, আংতা ফাইজ, এখানে আংতা মুবতাদা, ফাইজ হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। তা যেহেতু এই বাক্যটা জুমলা ইসমিয়া হয়েছে এই জন্য শুরুতে ফা আনা ওয়াজিব, ফা আনতে হবে। আবার বলি যে ইনে শর্তিয়া আসছে ফেলে মুদারির শুরুতে অথবা প্রথম বাক্যটার শুরুতে, তখন পরের বাক্যটার শুরুতে ফা আসবে কি আসবে না, এটা চারটা বিষয়ের উপরে নির্ভর করে। তার মধ্যে এক নাম্বার বিষয়টা হচ্ছে পরের বাক্যটা যদি জুমলা ইসমিয়া হয় তাহলে ফা আসবে। যেমন ইন তাকরা ফা আংতা ফাইজ, যদি তুমি পড়াশোনা পড়াশোনা করো ফা আংতা ফাইজ, তাহলে তুমি সফল হবে। তাহলে ফাটা এখানে কেন আসলো? যেহেতু আংতা ফাইজ এই অংশটা জুমলা ইসমিয়া। দুই নম্বর উদাহরণটা দেখেন, যদি জুমলাটা দোয়া হয়,
ইন আনফাকতা ফি সাবিলিল্লাহ ফাজাযাউহু আলাল্লাহ। যেমন যদি তুমি আল্লাহ তাআলার রাস্তায় খরচ করো, ইন আনফাকতা, যদি তুমি খরচ করো ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায়, ফাজাযাহু আলাল্লাহ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর জাযা তোমাকে দিবেন, এর প্রতিদান তোমাকে দিবেন। তাহলে এই যে জাযাউহু আলাল্লাহ, এই বাক্যটা কিন্তু জুমলায়ে দোয়া ইয়া, অর্থাৎ আপনি তার জন্য আল্লাহ দোয়া করছেন আল্লাহ তাআলার নিকট, আল্লাহ তাআলা যেন তোমাকে এর প্রতিদান দেয়। এই যে দোয়ামূলক যে বাক্যটা আছে, এই দোয়ামূলক হওয়ার কারণে এই শুরুতে ফা আনতে হবে, এটা বাধ্যতামূলক। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে আমর যদি হয়, মানে পরের বাক্যটা যেটা আছে এটা যদি আমর হয়, তাহলে ফা আনতে হবে। যেমন ই ইক রিমকা, যদি তুমি যদি সে তোমাকে সম্মান করে, বা ই ইক রিমকা নাসু, যদি মানুষ তোমাকে সম্মান করে, ফা আক্রিমিন নাসা, তাহলে তুমিও মানুষকে সম্মান করো। হ্যাঁ, যদি মানুষ তোমাকে সম্মান করে তাহলে তুমিও মানুষকে সম্মান করো। এই যে ফা আক্রিমিন নাসা, আক্রিম এটা কিন্তু আমরের সিগা বা বিফাল থেকে, তাই না? তো যেহেতু এটা আমরের সিগা হয়েছে বা বাক্যটা আমরের মধ্যে চলে গেছে, এই জন্য শুরুতে ফা আনাটা বাধ্যতামূলক, এটা আনতেই হবে। ঠিক আছে। এরপরেরটা হচ্ছে নাহি যদি হয়, এই যে পরের বাক্যটা যদি নাহি হয়, তাহলে ইন আতাকাল্লাহ, আতাকাল্লাহু, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নিয়ামত দিয়ে থাকেন, হ্যাঁ, ফালা তাবখাল, তাহলে তুমি তাবখুল, তাহলে তুমি ইয়া করো না, হ্যাঁ, এই কৃপণতা করো না। এই যে লা তাবখুল, এটা কিন্তু নাহি, এই জন্য তার শুরুতে ফা আনাটা বাধ্যতামূলকভাবে ওয়াজিব হয়েছে। তো এই হচ্ছে আপনার আনে, সরি আনে না সব বলছি, এই যে আহ, আপনার আমর, সরি, যে আহ, কয়েকটা হরফ, আমরা এখানে বলছি যে কয়েকটা হরফ, 5টা হরফ জাজেমা, হরফে জাজেমা যেগুলোকে আমরা বলি ফেলে মুদারে এর শুরুতে আপনার এসে তাকে জজম দেয়, এই কয়টা জায়গা এখানে আমরা উল্লেখ করলাম যে এই হরফগুলো ফেলে মুদারে শুরুতে এসে জজম দেয়। হ্যাঁ, এছাড়া অন্য কোনো আর হরফ নাই যেগুলো ফেলে মুদারে শুরুতে এসে জজম দিবে। ঠিক আছে। তো আমরা যখন বাক্যের মধ্যে দেখব জবরজের পেশ সারা এবারত যখন পড়ব, যদি এই হরফগুলা শুরুতে আসে, তখন বুঝবো পরের যে ফেলে মুদার এটা আসছে, এ, সেটা জজম যুক্ত হবে। এই হচ্ছে বিষয়। ভাই আজকেও একটু তারকিব দিয়ে পড়লে ভালো হতো। হুম হুম, তারকিব করবো করবো, জি। আমাদের উপস্থিতির সংখ্যা একবারে 50% দাঁড়াইছে। গত ক্লাস থেকে এই সমস্যাটা হয়েছে, গত ক্লাসেও একবারে 9 জন, এই ক্লাসেও 9 জন। আচ্ছা, দেখা যাক। আবহাওয়া চেঞ্জ হচ্ছে তো সবাই অসুস্থ হয়ে পড়েছে মনে হয়। আচ্ছা, তো এখানে আমরা একটু দেখি, ইন তাকরাফা আং তাফা ইস, ইন তো হরফে নাসেবা বা হরফে শর্ত, সরি, ও উপর থেকে উদাহরণ গুলা দিই, তাহলে ইয়া হবে, তারকিবটা দিই। এবং লাম ইয়াযহাব, এগুলো তো আর তারকিবের মতো কিছু নাই। লাম ইয়াযহাব ফিল ফাইল, লাম্মা ইয়াকদি আমরাহু। এই যে লাম্মা ইয়াকদি, আপনি সরাসরি লাম্মাকে বলবেন হরফে জাজেমা, ইয়াকদিকে বলবেন ফেল, আর মা ইসমে মাউসুল, ইয়াকদিকে বলবেন ফেল, তার মধ্যে দমিরটা হচ্ছে ফাইল। হ্যাঁ, মা ইসমে মাউসুল, আমরাহু মুদাফ মুদাফ ইলাই মিলে আপনার ইসমে মাউসুলের সিলা বলতে পারেন, সিলা মাউসুল মিলে মাফউল, ফেল ফাইল ভাই মাফউল মিলে জুমলায় ফেলিয়া। এ, ল- আমরা বলতে এটা তো কোরআন মাজিদের আয়াত না ভাই, আমারা হবে না? আমারহ, লাম্মা ইয়াকদি মা আমারা, ও তাই আমারা না? হিসাবে ব্যবহার হয়েছে, তাই তো। লাম্মা ইয়াকদিমা আমারা তো কোরআনের আয়াত, হ্যাঁ। তো এখনো সে আল্লাহর আদেশ পুরা করে নাই, ওটাকে এভাবে মা আমারা, আচ্ছা, আমর আমর বলতে বলতে যা অভ্যস্ত আর কি। মা আমরাহ, মা ইসমে মাউসুল আর পরেরটা মিলে সিলা হয়ে মাফুল, ফেল ফাইল মাফুল মিলে জুমলায় ফেলিয়া। এরপরে এই যেখানে দেখেন লাম্মা ইয়াদহাবিত তিলমিদু ইলাল জামিয়া, লাম্মা হরফে জাজেমা, ইয়াজহাবু ফেল, আর আত তিলমিজু ফাইল, ইলা হরফে জার, আল জামিয়া মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক ইয়াজহাবু ফেলের সাথে, ইয়াজহাবু ফেল তার ফাইল তার মুতাআল্লিক সবকিছু মিলে
জুমলায় ফেলিয়া। এরপরে আসেন লিয়াজহাব রাশিদুন। লিয়াজহাব ফেল, রাশিদ ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া। এরপরে লা তাযহাব ইলা সুকি। লা তাযহাব ফেল, তার দমির ফাইল। আর ইলা সুকি হচ্ছে হরফে জার মাজরুর, জার মাজরুর মিলে মুতাল্লিক লা তাযহাবের সাথে। তা লা তাযহাব ফেল, তার ফাইল, মুতাল্লিক সব মিলে জুমলায় ফেলিয়া। হ্যাঁ। এরপর ইন তাযহাব আযহাব। তো এই যে ইন হরফে শর্ত আর তাজহাব ফেল দমির ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেল ইয়ে হয়ে শর্ত। আর আজহাব এটা হচ্ছে ফেল দমির ফাইল, ফেল ফাইল মিলে জবাবে শর্ত। শর্ত জবাবে শর্ত মিলে জুমলায় শর্তিয়া। ঠিক আছে। পরের যে চারটা আছে এটা একটু দেখেন, যে ইন তাকরা ফাআনতা ফাইস। ইন হরফে জাজেমা বা হরফে শর্ত, আর তাকরা ফেল তার দমির ফাইল, ফেল ফাইল মিলে শর্ত। আর ফা লিল জাজা, আংতা মুবতাদা, জায়ে ফাইস হচ্ছে খবর। মুবতাদা এবং খবর মিলে শর্তের জাজা অথবা জবাব বলতে পারেন। বা জাজা বলতে দুইটাই বলতে পারেন, সমস্যা নাই। তো শর্ত এবং জাজা দুটো মিলে জুমলায় শর্তিয়া। ইন আনফাকতা ফি সাবিলিল্লাহি ফাজাযাউহু আলাল্লাহি। যেমন এখানে দেখেন, ইন হরফে শর্ত, আনফাকতা ফেল, তার দমির ফাইল, ফি সাবিলিল্লাহ ফি হরফে জার, সাবিলি মুদাফ, আল্লাহ মুদাফ ইলাই, মুদাফ এবং মুদাফ ইলাই মিলে মাজরুর, যার মাজরুর মিলে মুতাল্লিক আনফাক্তা ফেলের সাথে। আনফাক্তা ফেল তার ফাইল তার মুতাল্লিক সবকিছু মিলে শর্ত। ঠিক আছে। ফাটা হচ্ছে লিল জাজা, এভাবে বলবেন। আর জাজা উহু মুদাফ মুদাফ ইলাই মিলে হ্যাঁ, মুবতাদা। আর আলা হরফে জার আল্লাহ মাজরুর, যার মাজরুর মিলে এটা উজ্জ শিবে ফেলের সাথে মুতাল্লিক হবে। আপনার উজ্জ যে কোনো একটা কাইনুন শিবে ফেল আমরা উজ্জ মানতে পারি এখানে। যে শিবে ফেল তার মুতাল্লিক সবকিছু মিলে এই জাজা উহুর খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন দোয়া বা জুমলায়ে দোয়া ইয়া বলতে পারেন। জুমলায়ে দোয়া ইয়া হয়ে শর্তের জাজা, শর্ত এবং জাজা মিলে জুমলায়ে শর্তিয়া। আচ্ছা। এরপরে ইন এটাও হরফে শর্ত বা আপনি হরফে জাজেমা বলতে পারেন। ইকরিম কা, ইকরিম ফেল তার দমির ফাইল, দমির ফাইল না এখানে, ইকরিম ফেল কা মাফুলে বিহি, আর এই যে আন্নাসু এটা হচ্ছে ফাইল। ঠিক আছে। ফেল ফাইল এবং মাফুলে বিহি সবকিছু মিলে শর্ত। ফা লিল জাজা, আকরিম ফেল তার দমির ফাইল, আন্নাসা মাফুলে বিহি, ফেল ফাইল মাফুলে বিহি মিলে জাজা। এই যে আগের শর্ত পরের জাজা দুইটা মিলে জুমলাতুন শারতিয়া। এরপর ইন আতাক আল্লাহু ফালা তাবখুল। ইন হরফে শর্ত আর আতা ফেল, আল্লাহ ফাইল, আর এই যে মাঝখানে যে কাটা আছে কাটা হয়েছে মাফুলে বিহি, ফেল ফাইল মাফুলে বিহি মিলে শর্ত। আর ফা লিল জাজা, লা তাবখুল ফেল তার মধ্যে দমির ফাইল, ফেল ফাইল মিলে জাজা। আগের শর্ত পরের জাজা দুটো মিলে জুমলাতুন শর্তিয়া, শর্তিয়া। ঠিক আছে। এই হচ্ছে এগুলার তারকিব। ভাই এই যে এখানে লামে আমর, লামে নাহি, আর আরেকটা হচ্ছে লামে জাহাজ যেটা, হুম। এগুলোতে তো হরফের জাজমা বলার দরকার নাই। লামে আমর লায়ে নাহি, ওই যে উপরে, ও না এগুলা না জাজমা মানে বলার এই যে দরকার নাই। শুধু এটা সরাসরি লাম্মার ফেল ক্ষেত্রে, বলবেন। জি, আর লাম্মার ক্ষেত্রে হরফে জাজমা বলা যাবে। হরফে জাজমা বলে দিবেন। অথবা আপনি লাম্মা ইয়াক দিয়ে সফটওয়্যারে যদি ফেল বলেন তাও কোনো সমস্যা হবে না এই জন্য। ও আচ্ছা। আচ্ছা, আমাকে একটা কথা বলতে পারবেন, আমরা যেখানে বলছি লাম্মা ইয়াক দি, আমরা তো জানি লাম্মা ফেলে মুদারের মধ্যে জজম দেয়, তাহলে আমরা এটা লাম্মা ইয়াক দি দোয়াদের মধ্যে জের পড়ছি কেন? এখানে তো জজম হওয়ার কথা না লাস্টের হরফে। এখানে ইসকাতে লাম হয়েছে। ইসকাতে লাম, মাশাল্লাহ। এখানে ইয়াকদিয়া ছিল। ইয়াক দি একটা ফেল ছিল তাই না, ইয়া ইয়া ছিল তাই না, ইয়া ছিল। ইয়া ছিল, এটা হজফ হয়ে গেছে। এর মাধ্যমে হরফে জাজেমা কাজ করছে। ফেলের এরাবটা যদি দেখেন তাহলে এই জিনিসগুলা যেহেতু পড়ানো হয়েছে জানেন, ফেলের এরাবটা পড়লে কিন্তু এই জিনিসগুলা ক্লিয়ার হয়ে যাবে যে কোথায় কিভাবে জাজেমা হইলো, কোথায় কিভাবে নাসেবা হইলো।
এই জিনিসগুলো। আচ্ছা, আগের জায়গাগুলো ক্লিয়ার আছে কিনা আপনাদের? আলহামদুলিল্লাহ। লা বলেছি তুগাদির ওয়া জি, তাদরু আলহামদুলিল্লাহ। বাদা। ভাই যে এইখানে খারাপ, ওই যে আউ বি মানা ইলান বা ইল্লান, তখন এটাও কি আপনার ওই যাচাই অর্থ আসবে নাকি কেন? না না, কোথায়? যেমন আউ না, ওইটাকে আপনি যাজা অর্থ আসবে না, ওগুলো তো অন্যরকম তারকিব হবে। কোথায়? এই যে ওয়াও সারফ, এই যে অর্থ বাংলা। এটা তো আপনি ইয়া বলে দিবেন, কি যেন বলে, ওয়াও এ সরফ বলে দিবেন সরাসরি। ওয়াও এ সরফ বা ফা এ সরফ এটা বলে তারকিব করবেন। ভাই এটা যেমন, আউ না, হুম, আউ বি মানা ইলা আন অথবা ইল্লান, তো ইল্লা আন, তাহলে হ্যাঁ। ওই ও, এটা মানে এটা আও হরফে নাসেবা, মানে এটাকে আপনি হরফে নাসেবা বলে দিবেন আনের মতো, কারণ আন উজ্জ থেকে এখানে হরফকে ইয়া ফেলকে নসব দেয় না। কি? হুম, এই আর কি। মানে আমি যেমন মনে করেন একটা না তরকিব করি। জি ভাই, না ওই যে, আচ্ছা হুম, আগে তাকিব হোক তারপর। একটা তারকিব দেখান ভাই। যেমন আপনি কোনটার তারকিব দেখাবো? আও, এটা মনে হয় গতকালকে করছিলাম, তাই না? লাউল জিমান্নাকা আও তুতিয়ানি হাক্কি। এটা তারকিবটা করার ক্ষেত্রে কিভাবে তারকিবটা করব? এই যে আমরা ইলা আন ধরে করব, ইলা আন তখন তুতিয়ানি এটার হাক্কি। ইলার অর্থ কি আসবে তখন এখানে? এই যে লাউল জিমান্নাকা, আমি তোমাকে পাকড়াও করব অথবা ধরবো, ইলা যতক্ষণ পর্যন্ত না তুমি আমাকে আমার হক দাও, অধিকার ফিরিয়ে দাও। এই যে ইলা অর্থ যত পর্যন্ত পর্যন্ত, হ্যাঁ পর্যন্ত। পর্যন্ত ইলা আন তুতিয়ানি হাক্কি, যতক্ষণ পর্যন্ত না তুমি আমার অধিকার দাও। ওই যে ইলা মানেই তো পর্যন্ত। হুম, এখানে আও মানে অথবা না, এখানে আও হচ্ছে ওই ইয়ার আও আর কি। এই যে ইলা আন এই অর্থে ব্যবহার হবে। ইলা আনের অর্থ। হুম, তারকিব করে দিব, গতকালকে করছিলাম, আবার করব কিনা মনে আছে তো নাকি? ভাই, তারপরে এই যে দেখেন এখানে একটা বিষয় আছে, মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? তাদের প্রতি অত্যাচার করবেন না বা তাদেরকে শাস্তি দিবেন না। হুম, এটা তারকিব করতে পারবেন? করেন তো দেখি, মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম, কি করতে পারবেন? তাকানা ফেলে নাকে, হুম, আল্লাহ হলো তার ইসিম, হুম, আর আহ, লি হচ্ছে নামে জাহাজ, ইউআযযিবাহুম এখানে ফেল, জমের হচ্ছে তার ফাইল, আর হুমটা হচ্ছে আহ, মাফুলে বিহি, হুম, ফেল ফাইল মাফুলে বিহি আহ, মিলে লামে জাহাজ, সবকিছু মিলে কানার খবর। হুম, ঠিক আছে। সেম, এই যে কোন কাদিয়ান ও তাদিল, বিচারক হও এবং কি করো, ন্যায় বিচার করো। ও আসসালামু মাফুলা মা। আচ্ছা, এই তারকিবটা করেন তো দেখি একজনে, কোন কাদিয়ান ও তাদিল। অন্য কেউ করেন, আবু হানিফ ভাই না? বাকি সবাই চুপ, সাহস করেন। দেখছেন অবস্থা, আবু হানিফ কথা না বললে তো ক্লাস বন্ধ হয়ে যাবে, যা দেখতেছে। চলে গেছে একজন, অর্জন হয়ে গেছে। সেলিম আল দিন ভাই। সেলিম ভাই কি আছেন? জি ভাই, আছি। করবেন কোন কাদিয়ান ও তাদিল।
কেমন হবে বুঝতেছি না। কোন হলো যে আহ আফালে না, কোন ফেলে নাকেস? কোন ফেলে নাকেস। আর কোয়ারিয়ান হচ্ছে মুবতাদা। কাদিয়ান আর মুবতাদা। আচ্ছা। পারতেছি না ভাই, আর কেউ? এই ক্লাসটা করেন। মরিয়ম আপু? ও মীর মঈন ভাই করেন। কোন কোন ফেলে নাকেস জমির ইসমে কানা قاضيا خبر কানা হুম ভাই ইসমে এই কানা খবর। কোনটাকে এই আমর ধরে করা যাবে না? করা যাবে, তবে এখানে তো ফেলে নাকিস হিসেবে ব্যবহার হচ্ছে, বা ফেলে তাম ব্যবহার করা যাবে না। তবে আমর দিয়ে হ্যাঁ করলে একটু করা ভালো যাবে, হয়। আমার ধরে করা যাবে, তখন ওইটাকে মফলে মাহু মানতে হবে আর কি, সরাসরি যেভাবে আছে তাম একদম। মনে ব্যবহার হচ্ছে ভাই, ফেলে ফেলে তাম, তাম হ্যাঁ হিসেবে। ফেলে তাম হিসাবে ব্যবহার করতে হবে, কোন ফেলে আমরের নাকিস সিগা। ঠিকই আছে। কারণ ওয়াতা আদিলটা মাফুলে মাহু হবে, তো তামই ধরতে জি। হবে। মাহফুলে আচ্ছা মাহফুলে মা তারকিবটা হলো না, করেন। আরেকটা মীর মঈন ভাই, কোন হুম, কোন ফেল? কোন কোন ফেল হুম ফেলে নাকেস না। নাকেস না, তাম বলেন, ফেল বলেন, ফেল তারপরে কোন ফেল আহ, আহ, জমির ফাইল, তারপরে ওই কাদিয়ান মফউল। কাদিয়ান মফুল। কোন কাদিয়ানকে মফুল না বলে হাল বললে ভালো হবে। হালও বলা যায়। কোনের দমির কেজুল হাল, কাদিয়ানকে হাল, হালজুল হাল হুম, মিলে ফাইল, তারপরে ওয়াও, ওয়াও সরফ। ওয়া ওয়া সরফ। তাদিল, তাদিল ওয়াও সরফ বা ওয়াও বিমানা পাহু, তাদিল ফিল ফাইল মিলে। ফেল ফাইল মিলে ওই এটা কি হবে? ইয়া হামিদ আপু বলেন। আমরা কিন্তু এটা উপরে আলোচনা আছে, এটা কি যে এটা যে কি হবে এটা কিন্তু বলা আছে। হামিদ আপু ভয় পেয়ে গেছে মনে হচ্ছে। আবু হানিফ ভাই? কি, এটা মাহফুলে মাহু হবে। হুম ওয়া তাদিল, ওয়াও সরফ বা ওয়াও বিমানা মা ধরে আপনি তাদিল ফেল ফাইল মিলে মাফুলে মাহু। আর কোনটা হচ্ছে তাহলে, কোন ফেল তার ফাইল মাফুলে মাহু সবকিছু মিলে জুমলে ফেলিয়া। 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 আচ্ছা এরপরে এগুলো একটু তারকিব না করলে এক্সারসাইজ হবে না, হ্যাঁ একটু তারকিব করতে হবে মাঝে মধ্যে। লা তা'মুর বিসিদকে ওয়া তাকযিব, এটা করেন, এটা আরেকজনের তারকিব করেন, কে করবে? রুকন সরকার। সহজ তারকিব কিন্তু, কঠিন দড়ি নেই। রুকন সরকার ভাই। রুকন সরকার ভাই, দেখছেন অবস্থা। অবস্থা। মরিয়ম আপু অডিয়ন করেন। এটা করবেন না। এটা তারকিবটা আর করেন, এরা লা সব তা'মুর বিসিদকে ওয়া তাকযিব। আমি পারবো না। পারবেন না? আমি কিছু জাকির বলবো না। ভাই, জাকির হোসেন। পারবো না, পারবো না ভাই। আচ্ছা ভাই এই জি। জিনিসটা বুঝলাম না, এটা কিন্তু সহজ তারকিব ইব্রাহিম ভাই, এই তারকিবটা সহজ না অনেক? তো অনেক আগেরটার সহজ মতো। আর কি। হ্যাঁ একবারে ইজি একটা তারকিব, এটা কিন্তু কোনো কঠিন কোনো কিছু না। আগেরটা কিন্তু একটু ঝামেলা ছিল, যে কোনটা ফেলে না কেস ধরবো নাকি তাম ধরবো, এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হওয়ার সম্ভাবনা ছিল। এটার মধ্যে কিন্তু কোনো এই সম্ভাবনা নাই, সমস্যা নাই, এটা তো সহজ। লা সহজ না? তা'মুর ফেল আর আনতা হলো ফাইল, আহ জমির ফাইল। আর বিসিদকি বা হরফজার, আর সিদকি মাজরুর, যার মাজরুর মুতাআল্লিক তা'মুর ফেলের সঙ্গে, ওয়া ওয়া বিমানা, ওয়া হলো এই ওয়া সরফ। আর তাকযিব
তাসদিদটা মাফুলে মাহু হবে। ফেল ফাইল মিলে মাফুলে। ফেল ফাইল মিলে মাফুলে মাহু। হুম। সুলতানা তাহিরা সিদ্দিক আপু মাত্র আসছে, ইফতারি খাওয়া শেষ আমাদের। তবে আপনাদের একটা পরীক্ষা হবে। তারা জি ভাই। ইব্রাহিম ভাই। এই যে আপনি তো এটা আমাদের ফেল গেলে পাস করে দিন ইনশাল্লাহ। হ্যাঁ। আপনি তো আমাদেরই লোক, ফেল গেলে পাস করে দিন। না, আপনাদের আমি চিন্তা ভাবনা করতেছি একটা পরীক্ষা নেওয়া দরকার, মানে সবাই মিলে যারা আছে অন্যদের, কারণ তাদের যদি একটা পরীক্ষা না নেই, এটা পড়াশোনা মোটেই করছে না, তাহলে কেমনে হবে? এখন কি এই ক্লাসগুলো নিয়ে নিব, নাকি সব ক্লাস শেষে 100 মার্কের পরীক্ষা নিব, নাকি এই ক্লাসগুলোর মধ্যে 25-30 মার্কের একটা পরীক্ষা নিয়ে নিব? কোনটা ভালো হবে বলেন তো ইব্রাহিম ভাই? পরীক্ষা নিলে ভালো হয়। মানে এই এই যে ক্লাসগুলোর একটা পরীক্ষা হবে। এরাব ভাই, ইসিমের এরাব আর ফিলের এরাব, হুম। দুটা মিলে একটা পরীক্ষা নিলে ভালো হয়। ইসিমেরা বা ফেলেরা, সুন্দর একটা পরামর্শ দিয়েছেন, ধন্যবাদ। এরাব সংক্রান্ত আর কি। এরব সংক্রান্ত, মানে এই যে শীট নাম্বার 24 পর্যন্ত, এই ইয়া থেকে উপরের, কি যেন বলে, এরাবের আলোচনাটা শুরু হয়েছে কত নম্বর শীট থেকে মনে আছে? সম্ভবত লেকচার লেকচার 19 মনে হয়, 19। 19 কই আছে? আরে, বুঝেই তো পারছি না, হারাই গেছে সব। এই যে 17 থেকে 20, দেখি এখানে আছে কিনা। হ্যাঁ, এই যে 17 থেকে বায়ানুল আরাব, তাই না? লেকচার জি ভাই। 17 থেকে 24 পর্যন্ত এরাবের আলোচনা শুরু হয়েছে। এই একবারে হরফে নাসে বা হরফে জাজেমা সহ একটা পরীক্ষা নেওয়া দরকার, তারকিব ব্যাপক হারে তারকিব দিতে হবে। হ্যাঁ, তারকিবরে সবাই ফাঁকি দেওয়ার চেষ্টা করছে, তাই না? পরীক্ষা দিতে রাজি তো সবাই? জি ইনশাল্লাহ। ফি লাগবে না ভাই, ফি ইনশাআল্লাহ। ছাড়া। ভয় পাবেন না, ফি ছাড়া পরীক্ষা দিবেন। কোনো তাহলে কবে নেওয়া যায় পরীক্ষাটা ইব্রাহিম ভাই? লিখিত না মৌখিক ভাই? শেষ ভাই, হইলে মনে হয় না, সামনে কি আছে আর ভাই? 24 তো শেষ, 24 লেকচার শেষ, সামনে তো পড়ে আছে 25তম লেকচার থেকে কি আছে দেখি তো। এরা যে শীটটা কেমনে দিল, এই শীটের কাজটা আমাদের একটু ঝামেলা করে ফেলছে। পোলাপানে পোলাপানে দিয়ে কাজ দিলে সমস্যা, নিজে কাজ না করলে আগের সেই দুইটা লাস্টের কয়েকটা শীট আমাদের খারাপ করছে, এদেরকে আর কাজ দেওয়াই যাবে না। আফ ফালে আম। ফালে আমেলা, দুই প্রকার, ফালে নাকেসা তাম্মা, এগুলো আছে, কানা আখওয়াতিয়া, আফালে মুকারাবা, আফালে রাজা, আফালে শুরু, এগুলা একটু ডিপলি আলোচনা আর কি। এগুলো অনেকের একটু ঝামেলা হয়। আফালে মাধাজাম অনেক প্রয়োজনীয়। এগুলো আছে, আসমায়ে আমেলা, আসমায়ে আমেলা এগুলো আছে আর কি, বেশ কিছু বিষয় আছে। এরপরে মনে হয় যে আপনার তাকিদ মুআক্কাদ বদল গুলো আসবে নাকি? এরপরে আসবে তাকিদ এটা লাস্টের শীট একবারে, তাকিদ জি জি। মুআক্কাদ বদল যেটা আছে। এই তবে মানে এরা বিষয় একটা হতে পারে আর কি, এরা মানে বিষয় একটা হয়ে যাক নাকি? এরা বিষয় একটা পরীক্ষা হোক, কবে দিবেন আপনারা পরীক্ষা বলেন তো এরা ভাইরা? আমাদের ক্লাস ক্লাসের রেগুলার অনুযায়ী চলবে ক্লাস, কিন্তু পরীক্ষা কিন্তু ক্লাসের মধ্যে কোনো ইফেক্ট করবে না। আজকে অনেকই নাই। আজকে আবার অনেকেই নাই, তাহলে কি আমরা একটা ভোটিং সিস্টেম দিয়ে দিব গ্রুপে ইব্রাহিম ভাই? জি জি, ওটা ভাই দিলে আমি ভালো। সেলিম ভাই বুঝি নাই, অডিও অফ হয়ে গেছে আপনার। ভাইয়া পরীক্ষা শনিবারে। শনিবারে? আজকে কি বার? আজকে হচ্ছে না, এত তাড়াতাড়ি পারবেন না, আর একটু সময় নেন। ঠিক আচ্ছা, আছে আমরা ভাই। গ্রুপে একটু ইয়া করবো না, আলোচনা করবো না, হ্যাঁ, ইনশাল্লাহ এটা নিয়ে। জি ভাই, ভোটিং সিস্টেম করলে সবার মতামত জানা যাবে। মতামতটা জানা যাবে। তারপর অনেকে নাই, অনেকে অনেকেই নাই। নাই। আচ্ছা। লাম্মা ইয়াকদিমা আমর, এটা কোন সূরার আয়াত ইব্রাহিম ভাই হাফেজ? লাম্মা ইয়াকদিমা আমারো, বলতে পারবেন? দেখি তো।
সূরা আবাসা মানে লাম্মা ইয়াকদি মা আমারা হুম। ফালইয়ানজুর ফালিয়ানজুর ইলা তো এরকম মনে হয় না? তাতআহু আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, শুক্রিয়া ভাই, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আর একটা বিষয় হচ্ছে পরীক্ষার বিষয়ে একটা আলোচনা আমরা করবো, আর ক্লাসে তো উপস্থিত যে অবস্থা দেখি দু একদিন একটু আলোচনা করতে হবে আমাদের। পরের ক্লাস শুরু হবে 25তম ক্লাস থেকে। কয়েকজন নিয়মিত স্টুডেন্ট একেবারে হারিয়ে গেছে। হুম, কি বুঝলাম না কিছু, মোসাদ্দেক এটা ভাই। হয়েছে কি ভাই, মানে পিছনে রেগুলার ছিল না তো, এখন ধরেন এই যে গ্যাপ একটা যে পড়ে বিশাল গেছে, এগুলা মাথার উপর দিয়ে চলে যায়। উঠাতে পারতেছে না আলোচনাগুলো, মানে ইয়াটা পিছনের চাপের লোডটা চাপ, নিয়ে সামনে আসতে পারতেছে না, এই যে সমস্যাটা হয়েছে। আসলে চাপ ম- হয়ে গেছে, ম- আগে ছিল একটা না। জিনিস রেগুলার না থাকলে পরে না, মানে যতই শক্তিশালী স্টুডেন্ট থাকুক, রেগুলার যদি একটা মানুষ না থাকে, এই লোকটা জি কিন্তু জি, পরবর্তীতে হারায় যায়। না মজা পাচ্ছে না ইস্তেকামাত আর কি। সবচেয়ে জরুরি বিষয়, ইস্তেকামাত। হুম, আমাদের একটা মারাত্মক বিষয়। ভাইজান ওটা ওই সূরা আবাসার আয়াত ছিল ভাই। হুম। হ্যাঁ, আবাসের 23 নম্বর আয়াত এটা ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে উপস্থিতির বিষয়টা নিয়ে আরেকটু ইয়ে করা দরকার। মানে কি, ওইটাই আর কি মেইন কারণ এটাই। মেইন কারণ অনেকের এটাই। সাথে তো পার্সোনাল নক দিয়ে আমি জিজ্ঞেস করি, ভাই ক্লাস করেন না বা তাকরা আসেন না। অনেকে বলে ভাই আসলে দিয়ে ক্লাসের গ্যাপ যাওয়ার কারণে এখন আর কিছু বুঝে আসে না। বুঝে, বুঝে না তো, ভিডিও তো আমাদের আছেই তাই না, ভিডিও গুলা দেখে দেখে নিলেও তো পারে। তবে ভাই সময় অনেক মতো না হলে, বুঝছেন, আসলে সময় মতো না হলে বলছেন না, ওইটা পরে আর এই গ্যাপ আবার উঠানো করা যায় আসলে না, মন মানসিকতা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়। ওয়াদুদ ভাইয়ের সাথে কথাবার্তা হয়েছে আপনাদের? অদ্ভুত ভাইয়ের সাথে তো আমার কয়েকদিন আগে কথাবার্তা হয়েছে। রেগুলার ছিল, দেখেন তো হঠাৎ করে একবার হারাই গেল, যাই কিছু হয়েছে। যারা ক্লাসটা তো করতে পারতো, আসলে দৌড়াদৌড়ি থাকলে ক্লাস করতে পারে না। হম। এরপরে অনেকের gap পড়া উঠানো ভাই খুব আমাদের কঠিন, অনেক খেলোয়াড় ভাই student সহ আলমগীর ভাই হ্যাঁ, আলমগীর ভাই। আছে। আচ্ছা, দেখা যাক। যাক, যারা লেগে থাকবে এরা উপকৃত হবে, এটি স্বাভাবিক। আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আচ্ছা, ইনশাআল্লাহ, এটাই সত্য। আচ্ছা ভাই, তাহলে শুক্রিয়া, আজকেরটা এখানেই শেষ করে দিই। আর বাকি 17 থেকে 24 পর্যন্ত একটা পরীক্ষা আমরা নিব, ক্লাস কিন্তু ক্লাসের গতিতে চলবে, অর্থাৎ শনিবারে ক্লাস শনিবারে হবে, যেভাবে হওয়া দরকার হচ্ছে হবে ভাই ইনশাআল্লাহ। অনলাইন যে একটা গরম, একটা মানে সরব গরম খবর, 3818 জন পাস করছে রিটেন। এটা আসলে কতটুক? এটা হয়েছে কি জানেন, ওনারা একটা মানে হিসাব করছে আর কি, বুঝছেন, ওনারা হিসাবটা করছে, এই যে ভাইবার যে শীটটা দিছিল না, হ্যাঁ, মানে ভাইবার শীটটা বলতেছে, লিখিতর যে পরীক্ষার যে মানে নিচে এই পরীক্ষার যে রুল নাম্বার গুলো আছে, ওই রুল নাম্বারের একবারে মানে প্রথম দিকে গেছে, গিয়ে দেখছে আরবি প্রভাষক কত পর্যন্ত আছে, পরে কত পর্যন্ত আছে, এখন এক এক হাজার এক একজন নিচে নিয়ে নিয়ে তারা করছে। তো না 3800 বেচারা খুব পরিশ্রম করছে এটা পরিশ্রম নিয়ে। করছে এটা নিশ্চিত, কিন্তু এটা একবারে আপনার একুরেট তথ্য এটা দেওয়া যাবে না, কারণ এই একজন লোক 1000 রুল নাম্বার যাচাই বাছাই করে বের করার ক্ষেত্রে পরিশ্রম হয়েছে, কিন্তু আপনার একুরেটলি সে বলতে, কারণ জল এটা হয়রানির ব্যাপার স্যাপার অনেক, বুঝছেন? এই এটা সমস্ত, দিয়ে সবাই পাগল হয়ে গেছে। সবার একটাই কথা আছে, এটা একবার অনেক একুরেট না, এটা দেখবেন ডান বাম হবে, মোটামুটি ভালোই ডান বাম হবে অন্তত। আর আহ, পা- এটা করারই বা কি প্রয়োজন আছে, কয়েকদিন পরে তো এমনি জানতে পারবে। ওই যে মানে আবেগ আর কি, বুঝেন না, যে এটা করি। না, সব সাবজেক্টই তো আসতেছে যে অমুক এটা পাস করছে, ওটা এতজন পাস করছে। মানে বলে আর হুজুর গো খেয়ার কাম নাই, হুজুরের কিছু বের করতে পারে না, এটা হুজুর গো দুর্বলতা। কিন্তু আমরা বলছি যে না, আমাদের অনেক কাজ আছে, ফাও কাজ করার দরকার নেই। না, ল্যাপটপ দরকার তো, এই জিনিসটা বাইবার মানে মধ্যে কিন্তু মোটামুটি বেরই হয়ে যাবে, ইজিলি বের হয়ে যাবে যে এটা কতজন পাস করছে বা কি, শিডিউল দিলে অবশ্যই বের হয়ে যাবে। বের হয়ে কলেজ এমনিতে বের পড়াতে হয়। এই কাজটা 400 গতবার কেউ করে নাই, আমাদেরও কেউ করে নাই, কারণ গতবার তো মোটামুটি স্ট্রং ইয়া ছিল, শক্তিশালী ইয়া ছিল, মেসেঞ্জার গ্রুপগুলো আমরা অনেক সরব ছিল আমাদের।
একবারে মানে ডেইলি মনে হয় কয়েকশো মেসেজ আসতো এক একটা গ্রুপে। কিন্তু এই কাজটা কেউ করতে যায় না, সবাই ভাইবার পড়াশোনা করছে, এটা না ওটা কত জাতের যে আলোচনা, ওই বিভিন্ন ডিপলি আলোচনা পর্যন্ত সবাই চলে গেছে। আর এটা হয়তো বেচারারা খুঁজে খুঁজে বের করছে, যাই হোক এই জন্য তারা একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য। জি কিন্তু জি। এটা মানে এটা না করলেও সমস্যা ছিল না। তবে এটা 500-700 ব্যবধান হবে, এদিক ওদিক হবে আমার যতটুকু ধারণা আর কি, মিনিমাম 500-র মতো এদিক ওদিক হবে। হুম, দেখা যাক তারপর। আচ্ছা, আসসালামু আল্লাহ আলাইকুম। বড়। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই, সহকারী মৌলবীটা সম্ভাব্য কেমন হইতে পারে? এটা কি ফেব্রুয়ারির দিকে যাইতে পারে? সহকারী মৌলবী ফেব্রুয়ারি, ও হ্যাঁ ফেব্রুয়ারির দিকে হয়ে যেতে পারে আশা করা যায়। সহকারী মৌলবী। তবে ভাইবার যে শীত গতি, পার হয়ে গতিটা যায়। ভালো না, বুঝছেন? ভাইবার গতি কিন্তু ভালো না। আপনাদের কারো বয়স কি কাছাকাছি আছে? 33-34 এরকম? আমার এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সুযোগ আছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো আমার সমস্যা তো নেই। কেবল 29। না, ও, কাছাকাছি নাই। তাহলে আর আমার সমস্যা 30 প্লাস হচ্ছে ভাই, মাত্র এই গত 31 মানে ডিসেম্বরে 30 পড়লো। ও, তাহলে আর সমস্যা নাই। ভাইবার গতিটা এদের কি ভালো না, এটা বাড়াবে বলছিল, আমরা তো জাকির স্যারকে ফোন দিছিলাম। স্যার বললো যে দেখি আমরা বোর্ড বাড়াবো আর না হলে বোর্ডে ভাইবা পরীক্ষার্থী বাড়াবো। ওই কোনো কিছু বললো না। এখন এনটিআরসি এর অফিসে দেখি, ঢাকা যাওয়া হলে হবে, না হলে আর কি একদিন যাবো, গিয়ে আমরা কথা বলে আসবো কয়েকজন মিলে। ওনার তো মানে সামনের বছর মাঝামাঝি সময় এর মাঝে শেষ করার চিন্তা ভাবনা আছে আর কি। হুম হুম, এর মধ্যে চিন্তা ভাবনা এবং আছে। ষষ্ঠ বিজ্ঞপ্তি মাঝামাঝি দিয়ে দেওয়ার একটা প্ল্যান আছে, এটা অবশ্য এরকম বলছে, বললো। এটা বলছে, কিন্তু এটা বললে জমা আর মানে। এবার তবে সার্টিফিকেট দিতে দেরি হবে না, যেহেতু সব অনলাইনে দিয়ে দিবে। হুম আর আপনাদেরকে যেহেতু অফলাইনে দিয়েছে, সেই হিসেবে একটু সময় লাগছিল বেশি। ওইটা আর একটা কারণ। হ্যাঁ হ্যাঁ, এতগুলো সার্টিফিকেট জেলা পর্যায়ে বা থানা পর্যায়ে পাঠানোটা অনেকটা কষ্টকর ছিল। কষ্ট মানে জেলা এখন তো পর্যায়ে এটা ছাপানোর যে কি এটা ঝামেলা। জি জি জি, আর এখন তো মানে অনলাইন, হুম, ওই যার দিক থেকে যেটা সে সময় বাঁচবে। পাসওয়ার্ড। হ্যাঁ, এই জন্য হয়তো সুযোগ পাবে অনেকটা। ওই দিক থেকে সময় বাঁচবে। তবে আপনাদের ভাইবা পরীক্ষার সাথে সাথে দেখবেন ইয়া বের হয়ে যাবে, ওই মেরিট পজিশনে দিয়ে দিবে 2-1 দিনের মধ্যে, বেশি দেরি করবে না। মেরিট পজিশনটা দিয়ে দিলে মনে করেন কাজ শেষ আর কি, মোটামুটি একরকম বলা যায়। রমজানে কি বন্ধ থাকে ভাই কার্যক্রম, না না চলে? না, চলবে, কার্যক্রম চলবে। আরে গতবার চেয়ারম্যান স্যার যে অ্যাক্টিভ ছিলেন, আরে বাপরে বাপ। আপনার ওই যে আন্দোলনটার মধ্যে গাড়ি বন্ধ, মানুষ চলাফেরার মধ্যে সব আতঙ্কে, এরপরেও ভাইবা বন্ধ করে নাই। এইবার তো আর সেই চেয়ারম্যান নাই অবশ্যই। ইস, মানে আওয়ামী তার লীগের মনে হয় কিছু অনেকটা নর্মাল হয়ে গেছে, হুম, অনেকটাই মানে অচল অবস্থার মতো হয়ে গেছে। ওইবার ওই যে রুটিন মাফিক চলতেছে আর কি, জন্য না তাহলে গেছে, ভালো অনেক যাবে। দূর অগ্রসর হয়েছে। এই ডিসেম্বরের লাস্টের দিকে আবার শিডিউল দিলে বুঝতে পারবেন। বোঝা যাবে। হ্যাঁ, জি, ডিসেম্বরের না 25 ভালোই 26 আর একটা অগ্রসর শিডিউল হয়েছে। দিবে, আশা হ্যাঁ করা হ্যাঁ। যায়। কি বলে যে আমাদের সময় মতো হয়তো বা মার্চ এপ্রিলের দিকে পড়বে আর কি, হয়তো বা এপ্রিলের দিকে পড়ে যাবে কলেজ পর্যায়ে। এরকমই পার হয়ে হয়ে যাবে। গেলেই ভাই আলহামদুলিল্লাহ। এপ্রিল, এপ্রিল মার্চের শেষে, কত মার্চের দূরে! শুরুর দিকেও হবে না, এটা নিশ্চিত থাকেন, যদি এই গতিতে চলে হ্যাঁ হ্যাঁ। মার্চের শেষ সপ্তাহে না হলে এপ্রিলের মধ্যেই চলে যাবে, এমনও আছে এপ্রিলের 10-15 দিকেও চলে যেতে পারে। আপনি কি মনে করতেছেন? গতিটা দেখছেন, তাদের ভাবটা দেখছেন আপনি? মার্চ, ওকে, মার্চের একটা শেষের দিকে চলে দৌড়াদৌড়ি গেলে তো ভাই থাকবে। ওই যে ঈদের ছুটি পড়ে যাবে না? ঈদের ছুটি তো মাঝখানে হয়তো বা 5 দিন থাকবে। ঈদের ছুটি এমনিতেও পড়বে। একটা দৌড়ানি দিতে পারলে ওকে একটু ঘুম ভাঙতো আর কি। দৌড়ানি বলতে এখন এখন তো মোটামুটি অবস্থা খুব বেশি একটা ভালো না, দেশের পরিবেশে তো ভালো না, দেখেন না উতাল পাতাল হুম। হচ্ছে। চাইলেই কিছু করে ফেলা যাচ্ছে না, যদিও ভিতরে ভিতরে অনেক ঝামেলা হচ্ছে, তারপরেও ও চাইলেই অন্য কোনো আন্দোলন করে যে গিয়ে একটা কিছু করে ফেলবে, এই সুযোগটা আর এখন নাই, হুটহাট করে। হোক, স্বাভাবিক ভাবে হোক, ওনারাও তো চেষ্টা করতেছে যে তাড়াতাড়ি হয়। আর এবার যে পরীক্ষার্থী আপনার যে 4 ডবল বেশি গত বছরের চাইতে, তা তো ওটা অবশ্যই। 20-22 হাজার, এবার 80 হাজার। এবার 80 তাও হাজার তো সেই হিসাবে বিশাল ব্যাপার।
তবে তারা ইয়া বাড়াইতে পারতো। পরীক্ষার্থী মনে করেন 20 জন 30 জন করে নিচ্ছে না এক একটা বোর্ডে, ওইটা হয়তো বা 40 করতে পারতো। জি, জি। এই আর কি। যাক, আল্লাহ বা অন্তত 35 করতে পারতো, 35 করলে অনেক আগে যেত, অন্তত 2 মাসের মতো ব্যবধান হয়ে যেত। ওই বিকেলে একটা শিফট নিলে কাম হয়ে যেত। হুম। বিকালে তো এমনিতেও নাই, তাই না ভাই? না না, বিকালে নাই। না না না, এখন শুধু সকালে 9:30 থেকে 9:30 থেকে 11:30 পর্যন্ত, 11:30 পর্যন্ত। বিকেলে ও, নাই। গত বছর কি বিকালে নিলে মানে মানে গতবারে কি বিকেলে ছিল? গতবার তো ইয়া ছিল, 2টা শিফট ছিল আর কি। 2টা শিফট এবারও আছে, ও, কিন্তু টাইমটা বাড়ানো ছিল। যেমন মনে করেন 12:30 1টা পর্যন্ত পরীক্ষা চলতো মোটামুটি। না না, আড়াইটা মনে হয়, 2টা 2:30 পর্যন্ত পরীক্ষা চলতো। আচ্ছা, দেখা যাক কি হয়, আল্লাহ আল্লাহ করে। এখন আবার 19তম আল্লাহ। সার্কুলার দেওয়ার চিন্তা ভাবনা করতেছে বছরের শুরুতে। হ্যাঁ, ওই যে না সার্কুলার না দিলে যে ওদের ব্যবসা হবে না, বিশাল সার্কুলার দিলে একটা তো টাকা পয়সা, আরে কি মানে কোটি কোটি টাকা আপনি চিন্তা করতে পারেন। তবে এবার তো ধরা, এবার তো ব্যবসা কম, 200 টাকার উপরে আবেদন ফি নিতে পারবে না। ওইটা তো এখনো ফাইনালি গ্যাজেট পাস হয়নি। গেজেট পাস করে দিবে আশা হ্যাঁ, করি, দেরি করবে না। যেহেতু আচ্ছা ইয়া আচ্ছা হয়ে গেছে, সিদ্ধান্ত যেহেতু ফাইনাল হয়ে গেছে, গেজেট পাস করে হ্যাঁ। দিবে। আচ্ছা। তাহলে তো ভালোই হয়। হুম, okay. তো ঠিক আছে ভাই, সবাই ভালো থাকবেন, হ্যাঁ, ইনশাল্লাহ। সবাই শুক্রিয়া, ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।